गुड मर्निंग हेलो एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई भीषण भीषण भालो आछेन। सकालटा शुरू करलाम, एखोनो सुमन और माहू घुमाচ্ছে, ताई आमी निजेर जोन्नो एकटा चा बानिये निलाम। आगेर दिनই বললাম আমরা আছি পাম বিচ রিসর্টে, আর ওখানে ছিল ব্রেকফাস্ট ইনক্লুসিভ, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে ভাবলাম আজকের দিনের মতো বেরোনো যাবে। আর গিয়েই দেখি না সৌভিক মাহুকে এই ইডলি দুটো দিয়েছে, আর সেই দুটোকে পাগলি আমার নিজে নিজে খাচ্ছে। অনেক দিন পর একটু নিজেদের মতো খাবার পেয়ে বেশ ভালো লাগছে। আন্ধ্রা স্টাইল খাবারটা বললাম না আমাদের ঠিক স্যুট করেনি, তাই সুমনের তো বেজায় শরীর খারাপ, ভীষণ পেট খারাপ। জানি না ওকে নিয়ে আজকে কিভাবে বেরোবো। এই যে মেকআপ ম্যান, কি মেকআপ করছো তুমি? আমার সাজুনি মেয়ে নিজে নিজে সাজতে শুরু করেছে। ওর স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের পর মাও একটু এই সাজুগুজু ব্যাপারটা পছন্দ করছে। আজকের আমরা বেশ লেট করেই বেরোচ্ছি, বললাম না শরীরগুলো ভীষণ ভীষণ খারাপ, তাই জন্য যেটুকু দেখা হবে সেইটুকুই। সুমনের তো এত বাজেভাবে ডায়রিয়া হয়ে গেছে যে ও শুধু ওআরএস খাচ্ছে আর বলছে আমি যাব না, কিন্তু তাও বললাম চলো রেডি হয়ে নি। তাই তিনজনে হোয়াইট কালারের ড্রেস পরে রেডি। প্রায় ওই 11টার মতো বাজে, আর এখন আমরা সবে বেরোলাম। দেখতে পাচ্ছেন দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো কৈলাসগিরি পাহাড়টা, যেটা আগের দিন গিয়েছিলাম। আর ওই যে লাইনটা দেখা যাচ্ছে ওটা হলো রোপওয়ের লাইনটা, যেটা আগের দিন আমরা চড়তে পারিনি। আজ মানডে, তাই কালকের থেকে ভিড়টা বোধহয় একটু কম হবে। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। এই যে দেখছেন আমরা যাচ্ছি সিম্বাচলম, ওখানে একটা নরসিংহ টেম্পল আছে। আর এই যে সুমন সামনে একটু শুয়ে শুয়ে যাচ্ছে, বেচারাটার বললাম না ভীষণভাবে শরীর খারাপ। যাক, ভগবান দর্শনে যদি শরীরটা একটু ঠিক হয়। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই বাইরে বেরিয়ে ড্রাইভার দাদা আমাদের এই ছবিটা তুলে দিয়েছে। আর পথে এই ভৈরব টেম্পলটা ছিল। তো ওখান থেকে ফিরে এসেছি, এসে একটু রুমে রেস্ট নিয়ে আবার আমরা বেরোবো। ঋষিকন্যা বিচটা কালকে গেছিলাম, তাও একবার ওটা যাবো, আর আরকে বিচটা যাবো। তো আরকে বিচটা যাওয়ার আগে ভাবলাম যে পাম রিসর্টটা এত সুন্দর একটা 5 স্টার রিসর্ট, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দিস ওয়ান হ্যাঁ, এই চেয়ারে বসো, চেয়ারটা দারুণ দেখতে, কি সুন্দর দেখতে চেয়ারটা। আর এই যে আমার পাগলি বেবি। শোনা এটা কি, শোনা এটা কি, শোনা এটা কি, এটা কি? মাংকি কি করছে? কেমন করে ডাকে রে মাংকি? চল 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 সোজা দেখি আরো কি কি অ্যানিমালস আছে, চল। এই দেখ এখানে আমার সিটিং আছে, একটু বসবি? এই দেখো কত ফিশ মাহি, কত ফিশ গাছ থেকে ঝুলছে, দেখো কত ফিশ। আমরা যে পার্টটাতে আছি সেটা হচ্ছে দ্য আন্ধ্রা ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফট হোটেল। মাম্মাম ওয়েট, এই চো ভীষণ সুন্দর, কিন্তু কালকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল, তখন এত কিছু দেখিনি। ওয়াও, কি সুন্দর হাওয়া, কি সুন্দর গার্ডেন। চলো যাক, সবাই মিলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আরকে বিচ আর তার আশেপাশে এই দুটো মিউজিয়াম দেখতে। এইটা ছিল একটা এয়ারক্রাফট মিউজিয়াম, আর তার সাথে সাথেই ছিল একটা সাবমেরিন মিউজিয়াম। দুটোর টিকিটই কম্বাইন্ড কাটবেন, তাহলে পড়তে একটু কম পড়ে। যদিও এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি কতটা টাকা লেগেছে।
কারণ টিকিটটা কেটেছে সুমন, আর মাহু বেচারা একদম আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তাই ওই সব দিকে আমি আর নজর দিতে পারিনি। আমি বরং এনজয় করছিলাম কিভাবে আমাদের এয়ারফোর্স আর্মিরা অপারেট করত। বিভিন্ন টাইপের পুরনো আর্টিফ্যাক্টস, তারপরে মিসাইল, যেগুলো আমি আগে কখনো দেখিনি। আর সব থেকে ভালো লাগলো এই এয়ারক্রাফটটা, এর ভেতরেও যেতে দিয়েছিল। আর তারপর চলে গেলাম সাবমেরিন মিউজিয়ামটাতে। সাবমেরিন মিউজিয়ামটা যেতে যেতে বেশ সন্ধে হয়ে গেছিলো, তাই এরকম লাইটিং। ভেতরটাতে দেখেছেন কিভাবে সবাই থাকতো। খাওয়ার জায়গা দেখো, খাচ্ছে দেখো। এইটার মধ্যে, এটা থেকে ইঞ্জিন বগিতে যাওয়া, ইঞ্জিনের মধ্যে যাওয়া যায়। ঠিক আছে, তুমি এতদিন জানলে কি করে? আমি আগে সামনে এটা থেকে নাকি ইঞ্জিন বগিতে যেত। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এই দেখো লেখা। ও আচ্ছা, সেইভাবে না, আমি দেখিনি। বেশি ওই খেলো ও এখানে আটকে আছে, ছোট ছোট পা না। দেখো কিরকম সুতো, দেখেছো কত কষ্ট করে মা আমাদের আর্মিজরা, আমাদের ইন্ডিয়ান নেভাল ফোর্সেস। এই সাবমেরিনটাতে এসে শুধু একটা জিনিসই মনে হচ্ছে, আমাদের ইন্ডিয়ান নেভাল ফোর্সেসরা কতটা কষ্ট করতো, কতটা স্ট্রাগল করে ওরা থাকতো বা অপারেশনসগুলো চালাতো। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার মতো হাইটের মেয়েই সোজা হয়ে দাঁড়িয়ে চলতে পারছি না, এতটাই ছোট্ট জায়গা ওখানে। সেই সাউন্ডটাকে রিসিভ করতো। এটা করে থাকতো, এস্কেপ যখন করতো, সাবমেরিন থেকে বেরোতে হতো, পালিয়ে যেতে হতো, তখন ওটা করে থাকতো। সাবমেরিনের এগুলো এরম ধরনের ক্যান্ড ফুডগুলো ওরা খেত, প্লাস কিভাবে রান্না হতো সেটাও দেখানো হয়েছে। মাথা ভাই এটা মেইন ডিজেল ইঞ্জিন। এগুলো সব স্পিড ওয়াটার। আচ্ছা, ওয়াটার প্রেসার মাপাটা না। ভেরি গুড। ডিনারটাও সারলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্টে, যেখানে এরম লাইভ মিউজিক চলছিল। গুড মর্নিং। আজ সকাল সকালই আমাদের কলকাতা ফিরে যাওয়ার ট্রেন, তাই আজকের ভাবছি ফুল রেস্ট নেব। ট্রেনে কোনো রকমের ভ্লগিং না, অনলি রেস্ট, যদি অবশ্যই টাইমে দেয়। কিন্তু কাল অনেক রাত হয়ে যাওয়ার জন্য আরকে বিচে ওই একটুখানি সন্ধ্যাটা কাটিয়ে চলে এসেছিলাম। তাই চলুন আজকে সকাল সকাল আরেকবার যাওয়া যাক। আর হ্যাঁ, কাল রাত্রে কিন্তু আমরা সুইমিং পুলে একটু নেমেছিলাম। মাহুকে সোজা ঘুম থেকে তুলে নিয়ে বিচের দিকে যাচ্ছি। যাবি হাতে কাছে যাবি? মুখটা দেখি। আরকে বিচটা এমনিতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু নেমে স্নান করার মতো বিচ ঠিক নয়। সেটার জন্য শুধুমাত্রই বোধহয় ঋষিকোন্ডা বিচ। আমার জানা নেই, আরও কিছু থাকলে আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে। আর আরকে বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ট্রেনটা আশা করি এবারে আমাদের আর ঝোলাবে না, আসার দিনের মতো। আর আমাদের পাম বিচ রিসর্টটা ছিল ঠিক দ্য পার্কের পাশে। অল টোটাল আমাদের এই পুরো পাওয়ার প্যাকড ট্রিপটা কিন্তু এবারে বেশ ভালোই হয়েছে। শুধুমাত্র একটাই নেগেটিভ, সেটা হচ্ছে সুমনের শরীর খারাপ। বাকি সবটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাকি সবাই আমরা সুস্থভাবেই বাড়ি ফিরছি। আর আপনাদের এই পুরো ভাইজ্যাক সিরিজটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে
প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরম আরও অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি ভ্লগস আর ফ্যামিলি ট্রিপসের জন্য আপনারাও তৈরি থাকুন, সঙ্গে সঙ্গে আমরাও। দাঁড়ান, এখনও ভিডিও শেষ হয়নি। ব্রেকফাস্ট সেরে বেরোনোর পালা। মাম্মাম দেখেছেন কি সুন্দর চুজ করে করে নিজের জন্য ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছে। আস্তে আস্তে, গুড জব। ও পারে ছাড়াতে। আর এই হলো আমার প্লেট, যাতে ওই ট্রেনে পচা লাঞ্চ আমাকে আর করতে না হয়। ও আমাদের রুম বাদ দিয়ে এরকম টাইপের আরও 2টো রুম নেওয়া হয়েছিল, সেটা তো আপনাদের দেখানো হয়নি, তাই আজ দেখিয়ে দিলাম। চলুন তাহলে দেখা হচ্ছে কলকাতায় ফিরে। ততক্ষণ পর্যন্ত টাটা।